কাবার এই চত্বরটায় বিধান চলে আমার আল্লাহর, এখানে কোনো শিরিক কথা বলে না কেন? শিরিক নেই এখানে। এই জন্য আমার আল্লাহ জায়গাটা নিরাপত্তা দিয়েছেন। আমার বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। এইটাকে যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই, মাস্ট বি এই জায়গাটাও শিরিক মুক্ত করা লাগবে। সুতরাং 56,000 বর্গ মাইল যদি আমরা শিরিক মুক্ত করতে পারি, এই দেশটাও আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবেন। সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশটা পাবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে ঈমানের সাথে, এখানে জুলুম মানে শিরিক, তাফসিরে আছে জুলমিন আই শিরকিন, যারা নিজেদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না। শিরিক এখন কাকে বলে এটা আপনাকে আগে জানা লাগবে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর আসতে বলেন বলেন তো, এই দুনিয়া চালাতে পারে কে? আরো জোরে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, দুনিয়া বানিয়েছেন যিনি, হুকুমও চলবে। আরো আসতে বলেন, কিতাব আয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা আমার কিতাব পেয়েছে, এই মানুষগুলো তার হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায়ের বিষয়ে আমি 4টা বিষয় দেখেছি তাফসিরে। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বর ওটা বোঝা, 3 নম্বরে নিজের প্র্যাকটিক্যাল জীবনে ওটা আমল করা, কাজ করা অনুযায়ী, 4 নম্বর ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। এখানে আমরা যারা আছি হয়তো কোরআন শুদ্ধ করে পড়তে পারি, 1 নাম্বার পেলাম। 2 নম্বরে হয়তো আমরা বুঝি কম বেশি, 3 নম্বরে আমার প্র্যাকটিক্যাল লাইফে কম বেশি আমরা মানতে পারি। 4 নম্বর এটা আমি মানুষকে মানাতে চাই, এইটাই আমরা অনেকে নেই। হ্যাঁ, কথা বলছেন না কেন? এটা আমি মানুষকে মানাতে চাই, এরকম পরিবেশ তৈরি করা লাগবে না? একামতে দিনের দায়িত্ব যারা পালন করে তারা তো এইটাই চায় যে আমি শুধু নিজে মানবো না, আমি মানুষকে মানাতে চাই। আমি যেমন নিজে দুর্নীতি করি না, আমি করতেও দেব না। কথা বলুন। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি এই ঘোষণায় দিয়েছেন যে আগামীতে যদি ইসলাম এদেশে আসে, সাদাবাজি চলবে না। সাদাবাজি নিজেরা করি না, কাউকে করতেও দেব না। আমরা তো কোরআনের হক আদায় করতে চাই। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দাও বলি আমি শেষ করে দিতে চাই না। আমি দুনিয়ার হাসানা চাই। দুনিয়ার হাসানা যদি পেতে চায় তাহলে নিজে মানলে হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর এই কাজ করতে চাই, এই জন্য অনেক জালেম, অনেক মুনাফিক আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। এরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। কোরআনের রাজনীতি নাকি তারা খুঁজে পায় না, অথচ আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন 918 জায়গায় রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে, আমি নিজে পেয়েছি। যারা আরো বড় বড় আলেম আছে তারা আরো বেশি পাবে হয়তো। আমি নিজে 903 জায়গায় পেয়েছিলাম, পরবর্তীতে আরো খোঁজ করে দেখি 918 জায়গায় আছে। যেই লোকটাই ফতোয়া দিল যে কোরআনের রাজনীতি নেই, ওই লোকটারে আমি মনে হয় সূরা ফাতিহা শুদ্ধ যে কোরআনের রাজনীতি নেই, ওই লোকটারে আমি মনে হয় সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। দুনিয়ার হাসানা পেতে হলে অবশ্যই আপনাকে 4টা জিনিস মাস্ট বি পাওয়া লাগবে। শুদ্ধ করে পড়বেন। 2 নম্বরে নিজে বুঝবেন কয়জন শুদ্ধ করে পড়তে পারে, এখানে কয়জন বোঝে, নিজে কয়জন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন মানতে পারে কয়জন। 4 নাম্বারটা তো আরো কঠিন, যেটা আমি মানুষকে মানাতে চাই, সেই পরিবেশ তৈরি করে দিতে চাই। এমন পরিবেশ তৈরি করব শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায়, যে আন্দাজে ঔষধ লিখবে না ডাক্তারেরা। অনেকে বিভিন্ন জায়গার হাল হাদিয়া তৌফা পেয়ে এমন এমন ঔষধ লেখে, ঔষধে কাজ তো হয় না, রোগ আরো বাড়ে। এটা এমনি না, কারণ ওই যে ঔষধ কোম্পানির লোক এসে ওরে আগেই বিভিন্ন জিনিস হাদিয়া তৌফা দিয়ে গেছে, বলে যে স্যার এই ঔষধটা লিখবেন, ও কাজ হয় হোক না হয় না হোক, আগে থেকে তো গাড়ি পেয়ে গেছে। এরকম ডাক্তার দেশে নেই? কথা বলেন না কেন? ডাক্তার যদি শাহিন জব্দারের মতো ডাক্তার বানাতে পারতেন এই দেশে, ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানাতে পারতেন, আপনি সারা দুনিয়া দিয়ে দিলেও জীবনও আপনার মন মতো ঔষধ সে লিখবে না।
রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানান, সারা বাংলাদেশ লিখে দেবেন, তারপরও আপনি উল্টা পাল্টা ঔষধ লিখবে না। অথচ কত ডাক্তারের দেখি সব বেতন দরজা দিয়ে দেওয়া থাকে, আগে থেকে সব পেয়ে যায়, এই জন্য এমন ঔষধ লেখে রোগী বাঁচানোর তাগিদার মরি যায়। এই জন্য সব বিভাগগুলো মুক্ত করা লাগবে, যেন মানুষ এখানে আল্লাহর বিধান মানতে পারে, সেই ব্যবস্থা আমি করতে চাই। আর আমার যতটুকু বিশ্বাস, একামতে দিনের দায়িত্ব যারা এদেশে পালন করে তারা এইটাই চায় যে আমি নিজে মানবো তা না, আমি মানুষকে মানাবো। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। আমি কোরআন নিজে পড়বো, শুদ্ধ করে আমি বসবো, আমি নিজে মানবো, আমি মানুষকে মানাবো। বলেন, এটা মানুষকে মানাতে গিয়ে যদি ঝামেলা হয়, হ্যাঁ আমার ঝামেলা হবে। যদি এর জন্য দল করা লাগে আমি দল করব, এর জন্য যদি মিছিল করা লাগে মিছিল করব, যদি ভোট দেওয়া লাগে ভোট দেব। কারণ আমি চাই কোরআন মানুষ যেন মেনে নিতে পারে, সেই পরিবেশ দরকার না? হাজারো জায়গায় কোর্টে যাবেন, কুমিল্লার কোর্টে, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। বেশি বললাম? কোর্টের ইট না, কোর্টের ম্যাজিস্ট্রেট পর্যন্ত টাকা চাইতে পারবে না, এরকম কোর্টও পৃথিবীতে নবীজি বানিয়েছিলেন। সেই রকম কোর্ট তো আমরাও বানাতে চাই। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার হাসানা চাও, এইটা এখানে বসেন। 2 নম্বরে কোরআনের হেদায়েত আপনাকে পাওয়া লাগবে। 3 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ আমরা বসে খেতে চাই না, শ্রম দেওয়া লাগবে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে। আপনার বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন এই দ্রুত গতিতে বীর্যটা বের হয়ে যায়, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 আমির হামজা তৈরি হওয়ার ক্ষমতা আছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই 1 ফোঁটা নাপাক পানি যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে পড়তে থাকে, এই জরায়ু থেকে এই দেওয়াল ধাক্কা দিতে দিতে যায়, একেবারে যেই ফিকরারি মাকিন যেটা আছে ওখানে যাওয়ার আগে অনেকে হয়তো পড়ে যায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে। আল্লাহ বলেন, আমি তোকে এই যে কঠোর পরিশ্রম দিয়ে এখান থেকে নিয়ে একেবারে জায়গা মতো পৌঁছিয়ে দিলাম। কতগুলো তো পড়ে গেছে, আসতে পারে না পর্যন্ত। এই পৃথিবীতে একজন মহিলার কেবল 13টা সংখ্যান ওই জায়গায় পৌঁছিয়েছিল। ক্যালিফোর্নিয়ার এক মহিলার 13টা বাচ্চা হয়েছে, কারো 2টা 3টা 5টা 7টা পর্যন্ত হয়। তার মানে আমি ওখান থেকে পরিশ্রম আরম্ভ করেছি, আমাকে কেউ টলাতে পারেনি। আমি কিন্তু 39,999 জনকে পেছনে ফেলে আমার মায়ের ওই তারারিম মাকিন সুরক্ষিত স্থানে আমি একা পৌঁছিয়েছিলাম। আমি হামজা, আমি শফিক। কথা বলেন না কেন? ওখান থেকেই শেষ করে দেয়নি। 40 দিন আমাকে পাল্টিয়েছে, আমাকে পাল্টাতেছে। বহু রকমের চেষ্টা সাধন আমার উপর দিয়ে গিয়েছে। আমার খাবারের উদ্রেক দেখা দিয়েছে। আল্লাহ পাক বলেন, খাবারের সময় আমি না পাক খাবারটা তোর মুখ দিয়ে দিতে পারতাম, ওই রক্তটা দেয়নি। নাভির ভেতর দিয়ে আমি আল্লাহ পাস করে দিয়ে তোকে বাঁচিয়ে রেখেছি। আমি জানাতে চাই দুনিয়ায় যে এই মুখ দিয়ে যেন কোনো নাপাক জিনিস দিবি না। মানুষের জিনিস চুরি করে খাওয়া, এটা নেওয়া, এর নাম চুরি। এটা দেশে নেই। এটা যে দেশে আসে, যে দুপুর বেলা যে মোবাইল চুরি করলো, এটাই তার প্রমাণ। না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম কি? এটা করা যাবে না। এটা যেমন শুকুরের গোস্ত, যেমন না বলে খাওয়া, না বলে নেওয়া জিনিস ওই রকমই। শুকুরের গোস্ত হারাম, পায়খানা হারাম, এইটাও হারাম। এই নাপাক জিনিস যেন আপনার এই মুখে প্রবেশ না করে। তার মানে দুনিয়ার কল্যাণ হচ্ছে পরিশ্রম করতে পারা। যদি শ্রম দিতে পারেন, পরিশ্রম করতে পারেন, বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আপনি শ্রম দিতে পারেন, আপনার মেধার শ্রম আছে, আপনার শরীরের শ্রম আছে, আপনার যোগ্যতার শ্রম আছে, আপনার লেখাপড়ার শ্রম আছে, আপনার ক্ষমতার শ্রম আছে। কত জায়গায় শ্রম লুকিয়ে আছে, আপনি একটাও দেন না, শুধু বসে বসে খান। আজ বাংলাদেশে যারা বসে বসে খায়, এরা নাকি আল্লাহর ওলি, এরা তো আল্লাহর গলি। 48,000 দরবারে যারা বসে বসে খায়, পীর নাম নিয়েছে, আল্লাহর ওলি নাম নিয়েছে। কে বলিস আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো আল কাসিম হাবিবুল্লাহ, যারা শ্রম দিয়ে খায়। কাজ করে খাওয়া লাগবে আপনাকে, কাজ যত ছোট হোক অসুবিধা নেই। কিছু মানুষের অভ্যাসই হয়ে গেছে, কাজ করবে না, শুধু বসে বসে খাবে। কাজ করে খাবেন আপনি, শ্রমের যে ঘাম ঝরবে। নবীজি বলেন,
শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকাটা হাতে ধরিয়ে দাও। এত মর্যাদা, এত মূল্য শ্রমিকের। এই জন্য আমরা শ্রম যদি দিতে পারি, আপনি বুঝবেন আপনি আল্লাহর হাসানা দুনিয়ায় পেয়েছেন। 4 নম্বরে দুনিয়ার নিরাপত্তা পাওয়া পেয়েছি আমরা। নিরাপত্তা অমাং দাখলাহু কানা আমিনা। রাব্বুল আলামিন বলেন যারা কাবার চত্বরে প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেন কে? এখানে শিক্ষা আছে। এদিকে তাকান, কাবার এই চত্বরটায় বিধান চলে আমার আল্লাহর। এখানে কোনো শিরিক কথা বলে না কেন? শিরিক নেই এখানে। এই জন্য আমার আল্লাহ জায়গাটা নিরাপত্তা দিয়েছেন। আমার বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। এই টাকায় যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই, মাস্ট বি এই জায়গাটাও শিরিক মুক্ত করা লাগবে। সুতরাং 56,000 বর্গ মাইল যদি আমরা শিরিক মুক্ত করতে পারি, এই দেশটাও আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবেন। সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশ এটা পাবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে, ঈমানের সাথে এখানে জুলুম মানে শিরিক, তাফসিরে আছে জুলমিন আই শিরকিন, যারা নিজেদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না। শিরিক এখন কাকে বলে এটা আপনাকে আগে জানা লাগবে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর আসতে বলেন বলেন তো এই দুনিয়া চালাতে পারে কে? আরো জোরে, আলা লাহুল খালকু ওয়াল আমরু। দুনিয়া বানিয়েছেন যিনি, হুকুমও চলবে। আরো আসতে বলেন। এটা সূরা আরাফের 54 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর। দুনিয়া